আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি রেসিপিটি শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। রেসিপিটা এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সকলেই খুবই পছন্দ করে খাবে। রেসিপিটি হচ্ছে নারকেলের দুধ দিয়ে আমড়া দিয়ে একটি ডাল। তাই এখানে নারকেলটাকে কেটে নিয়েছি, কেটে ভালো করে নারকেলের ছাইটাকে বার করে নিচ্ছি। এমনভাবে কুড়ে নারকেলের শাঁসটাকে একদম নরমভাবে বার করে নিতে হবে। তাই এখানে আমি নারকেলের শাঁসটাকে প্রথম কুড়ে নিচ্ছি। ডালটা করার জন্য নিয়ে নিয়েছি আমি 10 থেকে 12টা আমড়া, একটা বড় সাইজের পেঁয়াজ, রসুন বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর ওখানে নিয়ে নিয়েছি চিনিটাকে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি, আর নারকেলটাকে ভালো করে কুড়ে নিয়েছি। এরপরে নারকেলের থেকে দুধটাকে বার করতে হবে। তাই নারকেল কুড়াটা একটু হালকা কুসুম গরম পানির মধ্যে নারকেলটাকে দিয়ে ভালো করে দুধটাকে বার করে ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নারকেলের দুধটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, এটা বার হয়ে গেছে। এরপরে প্রথমে যেটা ছেঁকে নিয়েছিলাম ওটা গাঢ় দুধ, তারপরে আবার এটাকে ভালো করে হাত দিয়ে নিজে নিজে আর একটা দুধ বার করতে হবে। সেটা এটা একটু পাতলা হবে, আর সেটা হয়েছে গাঢ়। এটাকেও ঠিক ছেঁকে নিচ্ছি, কারণ একটু ওই নারকেল কুচি থাকলে হবে না, তাহলে ডালটা কেটে যেতে পারে। কড়ার মধ্যে তেল গরম হয়ে গিয়েছিল, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখন দিয়ে দিয়েছি রসুন। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে নিতে হবে, হালকা বাদামি রঙের হয়ে গেছে। এরপরে এতে পরিমাণ মতো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এরপরে আমি যে আমড়াটাকে ছিলে রেখেছিলাম সেই আমড়াটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমড়াটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। এখানে ঢাকনা খুলে ভালো করে কষে নিয়েছি। দেখতে পাচ্ছি আমড়াটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে ডাল ঘুটনি দিয়ে ভালো করে আমড়ার ওপরে চাপটা দিতে হবে, কারণ আমড়ার যে টকটা সেটা তাহলে বার হবে। তাই আমড়ার মধ্যে একটু চাপ দিয়ে দিয়ে ঘেঁটে নিচ্ছি। আমড়াটাও ঘাঁটা প্রায় হয়ে গেছে। এরপরে প্রথম নারকেলের নারকেল যে দুধটা বার করে রেখেছিলাম সেইটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতো, 5 মিনিটের মতো। সেটা ফুটে গেছে। এরপরে আর একটা নারকেলের দুধ বার করে রেখেছিলাম সেইটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। প্রথম কিন্তু লবণটা দিলে হবে না, 2বার নারকেলের দুধটা দিয়ে তারপরে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর এখানটায় দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে কিন্তু ফুটালে হবে না, সাইডে যখন একদম বুজবুজ করবে, ডালের সাইডে যখন বুজবুজ করবে তখন নামিয়ে নিতে হবে, না হলে ডালটা কেটে যেতে পারে। এখানে হয়তো সাইডে বুজবুজ করছে। কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। এটা একটু টক টক মিষ্টি মিষ্টি, খুবই ভালো লাগে খেতে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন।